ওরাকলের কর্মী ছাঁটাই। H-1B কর্মীদের জন্য খোলা ৬টি পথ। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল নতুন করে ছাঁটাই শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে এই কর্মী ছাঁটাই। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতে বিভিন্ন ইউনিটে কর্মী ছাঁটাই চলছে এবং কোম্পানিটি পুনর্গঠন ব্যয় আরও $500 মিলিয়ন বাড়িয়ে মোট প্রায় $2.1 বিলিয়ন নিয়েছে, চলতি অর্থবছরের ৩১ মে পর্যন্ত। ছাঁটাইয়ের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও বিশ্লেষকদের মতে এআই ডেটা সেন্টার ও সংশ্লিষ্ট খাতে ব্যয় বাড়ানোর কৌশলই এর মূল কারণ। তবে সবচেয়ে বড় সংকটে পড়েছেন H-1B ভিসাধারী কর্মীরা। ৬০ দিনের সময় কি? মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা USCIS জানায়, চাকরি হারালেই সঙ্গে সঙ্গে অবৈধ হয়ে যান না H-1B কর্মীরা। তারা সাধারণত সর্বোচ্চ ৬০ দিনের একটি ছাড়ের সময়সীমা পান, বা ভিসার মেয়াদ যতদিন বাকি থাকে তার মধ্যে যেটি কম। এই সময়ের মধ্যে নতুন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার সুযোগ বাড়ে। H-1B কর্মীদের জন্য ৬টি সম্ভাব্য পথ। ১. নতুন নিয়োগকর্তার মাধ্যমে H-1B ট্রান্সফার। সবচেয়ে সরাসরি উপায় হল নতুন নিয়োগকর্তা খুঁজে H-1B এর সম্ভাব্যতা ব্যবহার করা। নতুন কোম্পানি আবেদন করলেই অনেক ক্ষেত্রে পূর্ণ অনুমোদনের আগেই কাজ শুরু করা যায়, তবে সময় মতো আবেদন না করলে এই সুযোগ হারানোর ঝুঁকি থাকে। ২. অন্য ভিসা ক্যাটাগরিতে পরিবর্তন। ছাড়ের সময়সীমার মধ্যে ভিসা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করা যায়, যেমন স্বামীর স্ত্রীর H-4 বা L-2 স্ট্যাটাসে যাওয়া বা ভিজিটার ভিসায় রূপান্তর। তবে এই পথে সাধারণত কাজ করার অনুমতি থাকে না। ৩. অন্য কাজের ভিসায় সরে যাওয়া। যোগ্যতা থাকলে অন্য ধরনের কর্মভিসায় পরিবর্তন করা সম্ভব, তবে এটি নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, দক্ষতা বা প্রতিষ্ঠানের কাঠামোর উপর। ৪. সময় মতো নতুন আবেদন দাখিল। USCIS বলছে, ছাড়ের সময়সীমার মধ্যে কোনো বৈধ আবেদন জমা দিলে তা প্রক্রিয়াধীন থাকা পর্যন্ত বৈধ অবস্থান বজায় থাকতে পারে, তাই দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। ৫. যুক্তরাষ্ট্র ত্যাগ করে পরে ফেরা। সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে, তবে পরে নতুন ভিসা বা অনুমোদন নিয়ে আবার প্রবেশ করা সম্ভব।